আমার দলের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দক্ষিণ 24 পরগনা জেলার সভাপতি শ্রদ্ধেয় মালেক মহাশয় উপস্থিত হয়েছেন, বেহতা অঞ্চলের দায়িত্বশীল ব্যক্তি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লড়াকু সৈনিক ডাক্তার টি.কে. মন্ডল সহ আমাদের রক্তদান উৎসবের এই অনুষ্ঠানে বিশেষ সংযোজন, চোখের যাদের সমস্যা, আমাদের আই স্পেশালিস্ট এখানে এসছেন, তিনি পরীক্ষা করার জন্য তার যন্ত্রপাতি রেডি করছেন। যাদের চোখের সমস্যা আছে তারা এই গ্রামবাসী বা আশেপাশে যারা আছেন, এই মাইকের শব্দ যারা শুনতে পাচ্ছেন, তাদেরকে বলবো আপনাদের চোখের কোনো সমস্যা থাকলে আজকে আপনারা সুযোগ পাচ্ছেন, চোখ দেখিয়ে আপনার চোখের সমস্যার জন্য ট্রিটমেন্ট করাতে পারবেন। বিনা খরচায় এই ট্রিটমেন্ট পাবেন। আপনারা চলে আসেন, আপনার মূল্যবান চোখের পরীক্ষা করান। সকলকে আমি ধন্যবাদ জানিয়ে এবং আরো ধন্যবাদ জানাবো এই যে প্রাণগণ অঞ্চলের যারা দায়িত্বশীল ব্যক্তি আছে তাদের মাধ্যমে যে মহৎ মানস্য জাতকে বাঁচানোর জন্য রক্তদান মহা উৎসবে তাঁরা সামিল হয়েছেন। আমরা জানি বন্ধুগণ, এই রক্ত কোনো কলকারখানায় তৈরি হয় না, এই রক্ত কোনো বাড়িতে তৈরি হয় না, এই রক্ত কোনো সায়েন্টিস্ট দিয়ে, কোনো ইউনিভার্সিটিতে পড়িয়ে, কোনো কলেজে পড়িয়ে রক্ত উৎপাদন করা যায় না। সৃষ্টিকর্তার মাধ্যমে রক্তদান কেবলমাত্র মানব শরীরে দিয়ে যে রক্ত দিয়েছে সেই মানুষকে আমরা বুঝিয়ে অন্য একটি মানুষকে বাঁচানোর জন্য যে প্রাণগণ অঞ্চল কমিটি আজকে মহৎ রক্তদান উৎসব অনুষ্ঠিত করতে চলেছে, আমি সর্বপ্রথম সেই প্রাণগণ অঞ্চলের যারা দায়িত্বশীল ব্যক্তি আছে, বুথ স্তর থেকে শুরু করে, ব্রাঞ্চ স্তর থেকে শুরু করে, অঞ্চল স্তর থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষকে আমি ধন্যবাদ জানাবো। আজকের দিনে তো ঠাট্টার সালে কেউ কেউ বলে বেড়াচ্ছে যে আমরা শুনেছি নাকি 7 দিন ধরে যাত্রা পালা হয়, নওশাদ সিদ্দিকী নাকি 10 দিন ধরে রক্তদান শিবির করছে। আমি ওই বন্ধুকে বলবো, আমরাও একটা যাত্রা পালার নাম শুনেছিলাম, যে যাত্রা পালার নামটা ছিল বৌমার জ্বালায় শাশুড়ি পালায়। শুনেছিলাম কিনা? আজকের পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি এই বাংলার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জ্বালায় এই পশ্চিমবঙ্গ থেকে শিল্প পালায়। আমরা দেখতে পাচ্ছি এই মাননীয়ার প্রচেষ্টায় ওনার দলের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের জ্বালায় আজকের কর্মস্থল পালায়। যারা বড় বড় কথা বলে বেড়াচ্ছেন, কাজ করে পেরে উঠছেন না, কাজ করে প্রতিযোগিতায় পেরে উঠছেন না, শুধু খেলার মেলা দিয়ে পশ্চিমবঙ্গকে শেষ করার প্রচেষ্টা চালাচ্ছেন, তাদের মুখে এ কথা মানায় না। অন্যদিকে আর একজন দেখি কি বলেন, হয়তো আমরা জানি কোন কলেজের অধ্যাপিকা ম্যাডামের মুখে হয়তো জগ ছুড়ে মেরে হাইলাইট হওয়া যায়, কিন্তু এরকম একটা মহৎ কাজ করার মতন ক্ষমতা থাকা দরকার। শীত দ্বারা সোনা রেখে এরকম একটা প্রতিযোগিতায় লাভার মতন একটা ক্ষমতা থাকা দরকার। সেই ক্ষমতা নেই বলে তারা এই ধরনের মন্তব্য করছে বলে আমরা মনে করছি। আমরা প্রচেষ্টা করছি। আমরা জানি আমাদের বিধায়ক, তিনি যখন 21 সালে আমরা বিধায়ক রূপে তানাকে আমরা যখন বিধানসভার অভ্যন্তরে পাঠিয়েছিলাম, সেই দিন থেকে শুরু করে আর আজকের ডেট পর্যন্ত তিনি নির্মমভাবে অটুট পরিশ্রম দিয়ে, চোখে চোখ রেখে হাড়হিম করা পরিশ্রম দিয়ে ভাঙড়ের মানুষের সম্মান বাঁচানোর স্বার্থে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তিনি ছুটে যাচ্ছেন। অন্যদিকে শাসক দলের সহযোগিতা তো দূরের কথা, তারা বারবার তানাকে বদনাম করার চেষ্টা করছে। আমার বিধায়কের ভাষা হচ্ছে কি, তাদের কর্মকর্তাদের, তাদের দলের কর্মীদের সবসময় বলে যে আপনারা যদি আপনাদের বিরোধী পক্ষ থেকে যদি তারা না বোম বন্দুক গুলি ছুড়ে দেয়, আপনারা গোলাপ ছুড়বেন। এটাই তো নওশাদ সিদ্দিকীর আদর্শ। বন্ধুগণ,
আপনারা ভাবুন তো দেখি, আজকের নওশাদ সিদ্দিকী এই 30-এর মধ্যে একটা বয়সের ছেলে, ডিং ডিঙে ছেলে, শরীরে তেমন মাংস নেই, এত মানুষ তানার পিছনে কেন আছে? এটা তো শাসক দলের ভাবা উচিত ছিল। ভাঙড় তৃণমূল কংগ্রেস বলে যারা দাবি করেন, তাদের তো ভাবার দরকার ছিল যে নওশাদ সিদ্দিকের মধ্যে এমনকি ম্যাগনেট আছে, এমনকি চুম্বক আছে, তিনি যেখানেই যায় সেখানে মানুষ লাভবাহিক বলে তানার পিছনে সামিল হয়ে যায়। এটা শাসক দলের ভাবা দরকার ছিল। আমরা অনেক চিন্তা ভাবনা, অনেক রিসার্চের মধ্যে আমরা আমার দলের নেতাকে নিয়ে যখন গবেষণা করতে লাগলাম, কেবলমাত্র একটাই আদর্শ আমরা খুঁজে পেলাম। নওশাদ সিদ্দিকীর মধ্যে যে আদর্শ লুকিয়ে আছে, নওশাদ সিদ্দিকীর মধ্যে যে মানবতা লুকিয়ে আছে, নওশাদ সিদ্দিকের মধ্যে যে ধৈর্য লুকিয়ে আছে, যে নওশাদ সিদ্দিকের মধ্যে যে মানব প্রেম লুকিয়ে আছে, এই 294টা বিধানসভার মধ্যে কেবলমাত্র ভাঙড়ের বিধায়কের মধ্যে আছে বলে আমরা মনে করি। তাই বন্ধুগণ, আমরা রাজনীতি প্রতিহিংসার মধ্যে দিয়ে বক্তব্য রেখে দিয়ে চলে যাবার জন্য এই মহৎ রক্তদান উৎসবে আমরা সামিল হয়নি। আসুন না বন্ধু, যারা আমাদের জন্য ইট পাথর ছোঁড়ার জন্য তৈরি হচ্ছেন, বোম ছোড়ার জন্য তৈরি হচ্ছেন, গুলি ছুড়েছেন, তাদেরকে বলবো, আহ্বান করছি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাদের আহ্বান করছে, কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আসুন না। এই যে